আজকে আমরা দেখানোর চেষ্টা করব দেশের সর্বশেষ পশ্চিমাঞ্চল, যেটিকে বলা হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। সেই চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত শেখ হাসিনা ব্রিজ, যে ব্রিজটি নির্মিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। সেই ব্রিজটি আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ব্রিজের প্রবেশদ্বারে ফলক তৈরি করা হয়েছিল শেখ হাসিনার নামে, যে ফলকটিও আমরা ধারণা করছি যে গত 5 আগস্ট এই ফলকটিও নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা এই ব্রিজে চলাচলকারী ব্যক্তিদের সাথে কথা বলবো এবং তাদের নিকট থেকে জানার চেষ্টা করব। এই ব্রিজের নাম কি? ব্রিজের নাম হচ্ছে স্যার শেখ হাসিনা 2 নম্বর সেতু। আচ্ছা, এই ব্রিজে কেমন মানুষ চলাচল করে সারাদিনে? জি, ভালোই চলে ইনশাল্লাহ। আপনাদের কেমন লাগে? আমাদের খুব ভালো লাগে। যখন নির্মিত হয় তখন এটা কার নামে নির্মিত হয়েছিল? তখন তো আপনার শেখ হাসিনার নামই হয়েছিল। এখন এই অঞ্চলে কি আপনাদের ওই শেখ হাসিনার লোকজন বেশি থাকার কারণেই তার নামে নির্মিত হয়েছে, নাকি এমনিতে নির্মিত হয়েছে? কেমন মনে হয় আপনার ধরলেন যে আগে থেকে বিল পাস করা ছিল, তারপরে আপনার শেখ হাসিনা যেহেতু করেছে ওর নামেই ছিল। এখন মনে করলেন যে এখন ডাক্তারের সাথে সব কিছু এলোমেলো হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আমরা শেখ হাসিনা ব্রিজের উপরে চলাচলকারী সাধারণ মানুষের নিকট থেকে তাদের অনুভূতি জানার চেষ্টা করছি। এবং এই শেখ হাসিনা ব্রিজে সাধারণত মানুষরা এদিক দিয়ে দিনের বেলাতে অনেক মানুষের চলাচল ঘটে। আমরা এই মুহূর্তে পেয়েছি বয়স্ক একজন মানুষকে, তিনিও এই ব্রিজের উপরে যাচ্ছিলেন। আমরা জানবো তার অনুভূতি। এই ব্রিজের নাম কি চাচা? শেখ হাসিনা বোধহয়। তো এই ব্রিজে আপনারা চলাচল করেন? জি। আপনারা দিনের মধ্যে কেমন মানুষ চলাচল করে? কতজন মানুষ বা কি ধরনের মানুষ? ভালো আপনাদের, ভালো চলে। ঘোড়া, এই গাড়ি ঘোড়া মানুষ সবই চলে, পুরো মাত্রায় চলে। এই ব্রিজের এই নামকরণ নিয়ে আপনাদের কেমন লাগে? ভালোই লাগে। বর্তমানে তো আর শেখ হাসিনা ক্ষমতায় নেই, বা শেখ হাসিনা বাংলাদেশেও নেই, তার ব্রিজটি রয়েছে, এটি আপনার কাছে কেমন লাগছে? কেমন লাগবে? থাকলে ভালো, না থাকলে নাই। অনুভূতি কেমন? আপনাদের অনুভূতি কেমন এখন? অনুভূতি ভালোই লাগছে, কি লাগবে? ভালো লাগছে? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জানার চেষ্টা করলাম শেখ হাসিনা ব্রিজের উপরে চলাচলকারী সাধারণ মানুষ যারা প্রতিনিয়তই চলাচল করে থাকেন। শেখ হাসিনা ব্রিজের পশ্চিম সাইডে যদি আমরা দেখানোর চেষ্টা করি, এই সাইডটা ব্রিজের নিচ দিয়ে গমের চাষ হয়েছে, যেটি একবারে সবুজে শস্যে ভরা। আমরা আরো অনেক দূরে দেখানোর চেষ্টা করছি, যেটি সাধারণ কৃষকরা কাজ করছেন। শীত মৌসুম হওয়ার কারণে এখানে পানি না থাকায় তারা সেচ প্রকল্পের ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া যে নদী, সেটির উপরে শুধুই আম গাছ, যেটি চাঁপাইনবাবগঞ্জ শহরকে বলা হয় আমের নগরী। সেই আম গাছগুলো এই শেখ হাসিনা ব্রিজের উপর দিয়েই একবারে অনেক দূর বয়ে গেছে, সেটিও আমাদের নজরে এসছে। আমরা যদি পূর্ব দিকে একটু দেখানোর চেষ্টা করি, এই পূর্ব দিকেও বেশ ভুট্টার চাষ হয়েছে। সেখানেও আমরা দেখেছি কৃষকরা এই ভুট্টায় পরিচর্যা করছেন। এখানে বালু উত্তোলনের জন্য ব্যবহার করা হয়েছে লোহার পাইপ। নদীতে এখন পর্যন্ত বেশ পানি রয়েছে, তবে কৃষকদের চাষাবাদের জন্য বেশ কিছু জমি বেরিয়ে এসেছে, সেটিতে কৃষকরা ফসল ফলানোর জন্য চেষ্টা করছেন।
আসলে দেশ যারাই পরিচালনা করুক, তাদের কোনো না কোনো স্মৃতি থেকেই যায় দেশের মাটিতে। যে দল ক্ষমতায় থাকুক না কেন, তাদেরই স্মৃতি থেকে যায়। বিগত সময়ে বিএনপি সরকারের সময়ে বেশ কিছু স্মৃতি থেকে গেছে বাংলাদেশে। ঠিক আওয়ামী লীগ সরকার 15-16 বছর ক্ষমতায় থেকে তারাও অনেক এমন স্মৃতি রেখে গেছেন দেশের বিভিন্ন প্রান্তে। আমরা আসলে কারো উন্নয়নকেই ছোট করে দেখব না। যারাই উন্নয়ন করেছে, আমরা সকলের উন্নয়ন তুলে ধরতে চাই। আমরা দেশের পক্ষে কাজ করতে চাই। দেশের কল্যাণ আমাদের সকলেরই কামনা হওয়া উচিত। সংবাদ চলমান টিভির সাথেই থাকুন। আমরা এমন অনেক নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। অসংখ্য ধন্যবাদ।